আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আমি যখন সিএসএস নিয়ে কাজ করছিলাম তখন সবচেয়ে বেশি আমি যে সমস্যার মধ্যে পড়ছিলাম সেটা হচ্ছে মার্জিন এবং প্যাডিং এর মধ্যেকার পার্থক্য বুঝতে। আমি জানি আপনাদেরও অনেকেই আছেন যারা বিভিন্ন সময় এই মার্জিন আর প্যাডিং এর পার্থক্য নিয়ে কনফিউজড হয়েছেন যে কোনটা মার্জিন কোনটা প্যাডিং, কিভাবে আমি এটাকে বুঝবো বা আমি এটা নিয়ে কিভাবে কাজ করব, এরকম কনফিউশন হওয়াটা খুব স্বাভাবিক। তো আজকের ভিডিওতে আমি আপনাকে খুব সহজে বোঝানোর চেষ্টা করব মার্জিন এবং প্যাডিং। যদি আপনি এই ব্যাপারটা বোঝেন আপনার জন্য সিএসএস অনেক ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে। তো চলেন শুরু করি। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ডিভ আছে, এই ডিভের ভেতরে আমার কিছু টেক্সট আছে, এখানে আরেকটা ডিভ আছে, এটার ভিতরে আমার কিছু টেক্সট আছে। এখন আমি আমার ডিভটাকে প্রথমে সিলেক্ট করে নিব। তাহলে আমি লিখলাম ডিভ। ডিভের ভেতরে মার্জিন এবং প্যাডিং বোঝানোর জন্য আমার কিছু এক্সট্রা জিনিস লাগবে। যেমন আমার প্রথমে লাগবে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আমি এখান থেকে হচ্ছে যে আমাদের যে ফ্ল্যাট ইউআই কালার ছিল এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিয়ে নিতে পারি। আমি এই পার্পল কালারটাকে নিয়ে নিলাম। আচ্ছা, তো এটা নিয়ে নেওয়ার পর আমি এখানে হচ্ছে আমার এই কালারটাকে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে। এবং আমার একটু উইড লাগবে, ধরেন আমি উইড দিলাম 300 পিক্সেল এবং আমার একটু হাইট লাগবে, হাইটে আমি দিলাম 300 পিক্সেল দিয়ে আমি এটাকে সেভ করব। তো সেভ করলে আমার এই এরিয়াটা এরকম হলো। এখন দেখেন আমার এখানে কিছু স্পেস আছে, উপরে লেফটে রাইটে সব জায়গায় কিছু ডিফল্ট স্পেস আছে। এখন আপনারা কিন্তু ইউনিভার্সাল সিলেক্টর দেখেছিলেন তাই না? তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ইউনিভার্সাল সিলেক্টরটা এখানে নিলাম। নেওয়ার পরে আমি এখানে বলবো মার্জিন 0 এবং প্যাডিং 0। আমি এটা কেন করছি? কারণ আমি চাই না ডিফল্টভাবে এদের কোনো মার্জিন প্যাডিং থাকুক, তাহলে আমার আপনাকে বোঝাতে সুবিধা হবে। এখন আমরা একটু কথা বলবো মার্জিন কি এবং প্যাডিং কি। দেখেন এই যে ডিভ, এটা একটা ডিভ, এটা আরেকটা ডিভ। আমি কনফিউশন এড়ানোর জন্য সেকেন্ড যে ডিভটা আছে এটাকে আমি কমেন্ট করে দিলাম। তাহলে কি হবে? আমার একটাই ডিভ থাকলো। হ্যাঁ, এখন আমার এই যে ডিভটা, এই ডিভটা হচ্ছে আমার প্যারেন্ট ডিভের আন্ডারে একটা চাইল্ড ডিভ। দেখেন এটা হচ্ছে যদি আমার প্যারেন্ট হয় এই বডিটা, তাহলে আমার এই ডিভটা হচ্ছে কি চাইল্ড, তাই না? তাহলে এই চাইল্ড ডিভটা থেকে আমার প্যারেন্ট ডিভ একদম টপ পর্যন্ত, তাই না? এই টপ থেকে আমার এই ডিভের মধ্যেকার যে দূরত্ব সেটা হচ্ছে আমার মার্জিন। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার লেখাটা, এই লেখা থেকে আমার এই বডি পর্যন্ত আমার যে এরিয়া এটা হতে পারে আমার প্যাডিং। এখন আপনার কাছে ব্যাপারটা যদি একটু বেশি কনফিউজিং মনে হয় তাহলে আমরা এটাকে একটু আরেকভাবে দেখতে পারি। যেমন তো ফটোশপ ওপেন করার পর আমরা এখান থেকে নিউতে যাই, নিউতে গিয়ে আমি যে কোনো একটা ডকুমেন্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপনার সিএসএস শেখার জন্য আবার ফটোশপ শেখার দরকার নেই, তবে ফটোশপের উপর আমার একটা ভিডিও আছে, ক্র্যাশ কোর্স। আপনি যদি সেটা ফলো করেন তাহলে আপনি খুব সুন্দর করে ফটোশপ শিখতে পারবেন। তো আমরা এখন ডেস্কটপের থেকে এই ফটো ফ্রেমটাকে এখানে নিয়ে আসি। আচ্ছা, এখন দেখেন ধরেন এই পুরো বডিটা যদি আমার মেইন বডি হয় বা প্যারেন্ট ডিভ হয়, এটা হতে পারে আমাদের যে চাইল্ড ডিভ সেটা। তাহলে আমি এটাকে যদি এখানে বসাই, এখানে বসানোর পর এই যে এখান থেকে এখান পর্যন্ত আমার যে দূরত্ব এটা হবে মার্জিন, এখান থেকে এখান পর্যন্ত আমার যে দূরত্ব এটা হবে মার্জিন। মানে এটার ক্ষেত্রে, এই চাইল্ড ডিভের ক্ষেত্রে এখান থেকে এখানের যে দূরত্ব এগুলো হচ্ছে আমার মার্জিন। আর আমি যদি কোনো টেক্সটের ভেতরে লিখতে চাই তাহলে এখান থেকে আমার এই যে ভেতরকার যে এরিয়া এখানে আমার যে টেক্সটটা হবে সেটা হবে আমার প্যাডিং। আবার এটা যদি আমার এই যে গ্রে এরিয়াটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা যদি আমার প্যারেন্ট এরিয়া হয়, তাহলে আমি যদি এই দুজনের মাঝখানে কোনো স্পেসিং চাই তাহলে আমি কি করব? এখান থেকে এখান পর্যন্ত আমার যে দূরত্ব এটা হবে মার্জিন, আর এর ভেতরে আমার যে এরিয়াটা এটা হবে আমার জন্য প্যাডিং। তার মানে মার্জিন এবং প্যাডিং এটা কিন্তু স্ট্যাটিক না, এটা হচ্ছে ডাইনামিক। মানে আপনার ডিপেন্ড করবে আপনি আসলে কার প্রেক্ষিতে এটা নিয়ে কাজ করছেন। তাহলে আপনার মার্জিন এবং প্যাডিং সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে বলে আমি আশা করছি। এখন আমরা যদি আবার একটু আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পর এখন দেখেন আমরা একটু মার্জিন এবং প্যাডিং এখন আমরা একটু লিখবো, না লিখলে আসলে আপনি বুঝতে পারবেন না। এখন আমাদের এই যে ডিভ, আমি এখন চাই আমার এই যে টপ এরিয়া থেকে আমি একটু মার্জিন দিতে চাই। তো সেক্ষেত্রে আমি কি করব? আমি লিখে দিলাম মার্জিন টপ 50 পিক্সেল। এখন দেখেন আমি টপ থেকে 50 পিক্সেল মার্জিন টপ পেলাম কার আন্ডারে? আমার এই ডিভের মধ্যে। এবার আমি যদি প্যাডিং টপ দিই 50 পিক্সেল একইভাবে দিয়ে আমি সেভ করলাম, তাহলে এখান থেকে এখানে আমি 50 পিক্সেলের একটা প্যাডিং টপ পেলাম। আবার আমি মার্জিন লেফট দিলাম 50 পিক্সেল, তাহলে আমার এই যে বর্ডার থেকে এটা 50 পিক্সেল সরে যাবে আমার এই ডিভটা। কিন্তু আমি যদি এখন প্যাডিং লেফট দিই 50 পিক্সেল,
তাহলে আপনি দেখেন এখান থেকে এখানে আসলে 50 পিক্সেলের আমি একটা গ্যাপ পেলাম, তাই না? তাহলে মার্জিন হচ্ছে আমার এখান থেকে এখানকার দূরত্ব, প্যাডিং হচ্ছে এখান থেকে এখানকার দূরত্ব। এবার আমরা এই যে ডিভটা আছে এই ডিভের ভেতরে আমরা আরেকটা ডিভ নিব এবং এর ভিতরে আমরা পি দিলাম, পি এর ভিতরে লরেম আমরা 5 ওয়ার্ড দিই, বেশি না লিখি, সেভ করলাম। আচ্ছা, এখন ডিভের ভেতরে ডিভ, সেই ডিভটা, এই ডিভটা তো এটার ভেতরে যাওয়ার কথা কিন্তু এটা বাইরে চলে এসছে। এর কারণ হচ্ছে আমরা এখানে একটা হাইট দিয়েছিলাম, আমরা যদি হাইটটা কেটে দিই তাহলে আর আপনি ওই ডিভটাকে এরকম করে দেখতে পাবেন না। এখন দেখেন আমাদের পরের ডিভটা আবার ভেতরে চলে গেছে। এখন আমরা কি করব, এই যে এটা আমাদের চাইল্ড ডিভ, তো এটাকে আমরা একটা ক্লাস দিই, বলি এটা হচ্ছে চাইল্ড। আচ্ছা, তারপর আমরা এখানে আসলাম, আসার পরে আমাদের যে ক্লাস আছে চাইল্ড, এই চাইল্ড ডিভটাকে আমরা ধরে এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি এবং আমরা এখানে এই কালারটা দিই। আচ্ছা, তাহলে আপনি দেখেন এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভ, এটা হচ্ছে আমাদের চাইল্ড ডিভ। এখন এই যে চাইল্ড ডিভ, এই চাইল্ড ডিভ, আচ্ছা এখানে আমার মনে হয় একটু কনফিউশন হবে আপনাদেরকে বোঝাতে, সেটা হচ্ছে আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে একটা ক্লাস দিই যাকে আমরা বলবো প্যারেন্ট। এখন এই প্যারেন্ট যে ক্লাস, আমরা এটাকে কপি করে নিলাম এবং আমরা ডিভ না ধরে আমরা এটাকে আসলে ক্লাস দিয়ে সিলেক্ট করি, তাহলে ভালো হবে। কেন ভালো হবে? কারণ তখন হচ্ছে যে আমরা আমাদের যে চাইল্ড ডিভ আছে এখানে আমাদের ইচ্ছে মতো উইড হাইট এগুলো আমরা দিতে পারবো। এখন দেখেন আমরা যখন এই যে প্যারেন্ট ডিভের মধ্যে আমরা যখন মার্জিন লেফট দিলাম তখন দেখেন এটা এখান থেকে এখান পর্যন্ত আসলো। এখন চাইল্ড ডিভের ক্ষেত্রে আমি যদি আবার মার্জিন টপ দেই, ধরেন মার্জিন টপ দেই আমরা ধরেন 20 পিক্সেল, তাহলে দেখেন এই যে চাইল্ড ডিভটা এটা এখান থেকে আসলে 20 পিক্সেল সে গ্যাপ নিয়ে নিল। এবার আমি যদি তাকে বলি যে তোমার মার্জিন লেফট 20 পিক্সেল, তাহলে দেখেন সে কিন্তু এখান থেকেও 20 পিক্সেল নিয়ে নিল। এবার আমি তাকে বললাম যে তোমার প্যাডিং লেফট 20 পিক্সেল, তাহলে দেখেন সে এখন 20 পিক্সেল প্যাডিং নিল। এবার আমি যদি তাকে বলি যে প্যাডিং টপ 20 পিক্সেল, এখন দেখেন এখানে আমরা আসলে কাকে নিয়ে কাজ করছি? চাইল্ডকে। তো চাইল্ডের ক্ষেত্রে আমি যখন চাইল্ডকে মার্জিন দিচ্ছি সেটা কিন্তু দেখেন সে বাইরে পেল, আর প্যাডিং হলো আমার এখান থেকে এখানকার দূরত্ব। দেখেন একইভাবে আমাদের যে প্যারেন্ট, এই প্যারেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে আমার প্যাডিং, এটা হচ্ছে আমার মার্জিন। এখন এই মার্জিন আর প্যাডিং এর মধ্যে আপনি কিন্তু শুধু লেফট রাইট না, লেফট রাইট টপ বটম সবগুলো দিতে পারবেন। যেমন আমি যদি আমাদের এই এরিয়াটা আছে এটাকে এখন আমি ধরেন দিলাম যে প্যাডিং রাইট 20 পিক্সেল এবং আমি যদি দেই, আমি সেভ করলাম, তাহলে দেখেন আমার এই সাইডেও প্যাডিং পাবে এবং আমি দিলাম যে প্যাডিং বটম 20 পিক্সেল। আচ্ছা, তাহলে চারিদিকে আমি প্যাডিং পেয়ে গেলাম। এখন ধরেন আপনার যদি মনে হয় আমি মার্জিন বটম ব্যবহার করব, আপনি কিন্তু সেটাও করতে পারবেন। ধরেন আমরা প্যারেন্টের মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে মার্জিন বটম 20 পিক্সেল, যদিও এখানে আমরা মার্জিন বটম দিলে আপনি যেহেতু এখানে পুরোটাই খালি আছে সেক্ষেত্রে আপনি এই মার্জিন বটমটা এখানে দেখতে পাবেন না। তো এটা দেখার জন্য আমরা যে এই এরিয়াটাকে কমেন্ট করে রেখেছিলাম এটাকে এখন যদি আমরা আনকমেন্ট করে দিই তাহলে আবার আপনি সেই এরিয়াটা দেখতে পাবেন। এবং এই যে এটা যেহেতু একটা ডিভ এবং এই ডিভের মধ্যে যেহেতু কোনো প্রপার্টি নাই যে কারণে আসলে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা ক্লাস করে এখানে আমরা দিয়ে দিতে পারি প্যারেন্ট, তাহলে দুজনের একই। এখন দেখেন আমরা এই যে মার্জিন বটম দিলাম, সেই মার্জিন বটমটা কিন্তু এখন আপনি দেখতে পাবেন, যদিও এই যে প্যারেন্টের আবার মার্জিন টপও আছে যে কারণে আপনি এটা এরকম দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমরা যদি এখানে প্যাডিং বটম দেই তাহলে কি হবে? প্যাডিং বটম আমি যদি এখন 20 পিক্সেল দেই তাহলে কি হবে? এই যে এরিয়া এরপরে আমার 20 পিক্সেলের আমি একটা স্পেস পাবো। দেখেন 20 পিক্সেলের আমি একটা স্পেস পেয়েছি এবং এখানেও আমি 20 পিক্সেলের একটা স্পেস পেয়েছি। তার মানে মার্জিন হচ্ছে আমার যে বক্স, এই বক্সের বাইরের এরিয়া, প্যাডিং হচ্ছে আমার যে বক্স, এই বক্সের ভিতরের এরিয়া। এই হচ্ছে আমার মূলত ব্যাপার। এখন আপনি কোনো একটা ক্যাটাগরিতে যদি টপে এবং বটমে সেম মার্জিন দিতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন? সেক্ষেত্রে আমরা এটাকে কমেন্ট করে দেই, পুরাটা কমেন্ট করে জাস্ট চাইল্ড যে ক্লাসটা, এই ক্লাসটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে এসে বললাম ক্লাস। আচ্ছা, এখন ধরেন আমরা এটাকে সেভ করে দিই, তাহলে আপনি এখানে কোনো মার্জিন টার্জিন আর কিছু দেখতে পাবেন না। আচ্ছা, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই কপি করে। আচ্ছা, এখন ধরেন আমরা টপ এন্ড বটম মার্জিন দেখতে চাই, সেক্ষেত্রে আপনি লিখবেন মার্জিন। এবার টপ এন্ড বটমের জন্য আপনি একটা প্রপার্টি দিতে পারেন, যেমন ধরেন আমি টপ এন্ড বটমে দিলাম 25 পিক্সেল এবং লেফট অ্যান্ড রাইটে আপনি যদি একই প্রপার্টি দিতে চান ধরেন আমরা দিলাম 30 পিক্সেল।
যদি আপনি এরকম শর্ট হ্যান্ডে লিখতে চান আপনি কিন্তু সেটাও লিখতে পারবেন। দেখেন আমার টপ এন্ড বটমে মার্জিন হচ্ছে 25 পিক্সেল আর লেফট অ্যান্ড রাইটে আমার মার্জিন হচ্ছে 30 পিক্সেল। একইভাবে আপনি প্যাডিংও এরকম টপ এন্ড বটম করতে পারবেন। ধরেন আমি টপ এন্ড বটমে দিতে চাচ্ছি 10 পিক্সেল আর লেফট হ্যান্ড রাইটে আমি দিতে চাচ্ছি 20 পিক্সেল। আমি সেভ করব, তাহলে দেখেন 10 পিক্সেল এবং 20 পিক্সেলের প্যাডিং আমি পেয়ে গেছি। আবার আপনার যদি মনে হয় যে না আমার টপ বটম লেফট রাইট সব জায়গায় একই প্রপার্টি হবে, সেক্ষেত্রে আপনি সিম্পলি ব্যবহার করতে পারেন একটা স্পেসিফিক নাম্বার। যেমন ধরেন আপনি যদি মার্জিন 10 পিক্সেল লিখেন তাহলে টপে 10, লেফটে 10, রাইটে 10, বটমে 10 সব দিকে 10 পিক্সেল পাবে। একইভাবে প্যাডিংয়ের মধ্যেও আপনি যদি ধরেন 20 পিক্সেল বা 25 পিক্সেল যদি আমি লিখে দিই তাহলে দেখবেন কি 25 পিক্সেল আমার লেফট রাইট টপ বটম সব দিকে সমানভাবে পাবে। তো এইভাবে হচ্ছে আমাদের প্যাডিং এবং মার্জিনটা কাজ করে। এবং একইভাবে আমরা যদি এখন এখানে এসে বলে দেই যে প্যাডিং হচ্ছে 20 পিক্সেল, তাহলে কি হবে আমার টপ বটম লেফট রাইট সব জায়গায় পাবে এবং তখন আমার আগের কোনো প্যাডিং কাজ করবে না। কেন? আপনারা জানেন যে প্রপার্টিটা সবার নিচে থাকে সেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়। একইভাবে আমি যদি এখন বলে দিই যে মার্জিন 20 পিক্সেল এরকম করে আমি যদি বলে দিই তাহলে দেখবেন যে টপ বটম লেফট রাইট সব দিকে 20 পিক্সেলের মার্জিন সে পেয়ে যাবে। এখন ধরেন আমি চাই আমার এই ডিপটা এটা সেন্টারে চলে আসুক। হ্যাঁ, তাহলে আমি কিভাবে এটাকে সেন্টারে নিয়ে আসবো? এই যে হরিজন্টালি সেন্টারে আনার জন্য আপনি মার্জিন 10 পিক্সেল আমার টপ এন্ড বটম হলো, তো লেফট অ্যান্ড রাইটে আমি যদি অটো লিখে দিই তাহলে এই ডিপটা সেন্টারে চলে যাবে। কিন্তু আমার ক্ষেত্রে এটা কেন যাচ্ছে না? কারণ আমার এই যে এখানে একটা মার্জিন 30 পিক্সেলের প্রপার্টি আছে। আমি যদি এটাকে এখন কমেন্ট করে দিই তাহলে এটা যাওয়ার কথা। আচ্ছা, এটা আমরা তো চাইল্ডকে নিয়ে কাজ করছি, আমরা চাইল্ড নিয়ে কাজ করব না, আমরা কাজ করব প্যারেন্ট নিয়ে। তো প্যারেন্ট নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে দেখেন এখানে যে মার্জিন 20 পিক্সেল আছে, তো 20 পিক্সেলের পরে আমি যদি এখন অটো দিয়ে দিই তাহলে দেখেন এখন কিন্তু এটা আমার হরিজন্টালি সেন্টারে চলে আসলো। এভাবে আপনি চাইলে ভার্টিক্যালি আপনার ডিপটাকে অ্যালাইন করতে পারেন। তো এই ছিল আমাদের বেসিক্স মার্জিন এবং প্যাডিং এর মধ্যে। আপনার মার্জিন হচ্ছে আপনার যে বক্সটা, বক্সের বাইরের এরিয়া। প্যাডিং হচ্ছে বক্স থেকে ভেতরে যে কন্টেন্ট তার মধ্যেকার এরিয়া। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন বটম, প্যাডিং লেফট, প্যাডিং টপ, প্যাডিং রাইট এবং প্যাডিং বটম। তো এইভাবে হচ্ছে আমাদের মার্জিন এবং প্যাডিং কাজ করে। আমি আশা করছি মার্জিন এবং প্যাডিং সম্পর্কে আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। আগামী পর্বে আমরা কথা বলবো উইডথ এবং হাইট নিয়ে। আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।